আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমরা একটি ভয়ানক রাস্তা পাড়ি দিলাম, যেটা হচ্ছে মধুটিলা থেকে গজনি, গজনি থেকে মূলত রাজীবপুর, ঢাকা রাজীবপুর মহাসড়ক পর্যন্ত যে রোডটা, গজনি থেকে এই জায়গাটা বেশ বিপজ্জনক। এখানে কিছু উপজাতিও রয়েছে, সেই সাথে রয়েছে এখানে বন্য হাতির উপদ্রব। যে কোনো মুহূর্তে বন্য হাতি ঢুকে আমাদের গাড়ি টাড়ি সব উল্টায় দিতে পারে। এই জন্য আমরা খুব দ্রুত আমাদের গাড়িটা সর্বোচ্চ গতিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার স্পিডে চলছে, যাতে করে আমরা দ্রুত পৌঁছায় যেতে পারি। আপনারা দোয়া করবেন। আর 5-7 মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাব। কিন্তু দুঃখের বিষয়, রাস্তার সব জায়গায় গরু দিয়ে ভরপুর। গরুগুলো বাড়ি ফিরছে। এই গরুগুলো সকালবেলায় মালিকরা নিয়ে বের হয়ে যান এবং এই বন জঙ্গলে খেয়েই, কোনো গরুর গলায় কোনো রশি নেই, খেয়েই ফিরে। নতুন করে এই গরুদেরকে কোনো খাবার দিতে হয় না। তো এখন শুধুমাত্র রাস্তায় দেখা যাচ্ছে এই বন্য পশু, এই বন্য গরুগুলোকে দেখেন, হাজার হাজার গরু, যেটা আমাদেরকে বিমোহিত করে দেয় যে এশিয়ার গরু পালনটা কত সুন্দর। এখন কার গরু কোনটা, কার গরু কোথায় যাবে আসলে বোঝার উপায় নেই। যেমন আমাদের কবুতর, কার বাসায় যায় আমরা খুঁজে পাই না, বা চেষ্টা করি খুঁজে আনার জন্য। এরকম এখানে বাড়ি নেই বললেই চলে। জনমানব শূন্য এই রাস্তা। এটা দিয়ে আমরা আমাদের এই চিলমারি ব্যারিকেড মাদ্রাসার গাড়িটি দুরন্ত গতিতে এগিয়ে চলছে। হয়তোবা আমরা 5-7 মিনিটের মধ্যেই আমরা আমাদের সেফ জোনে পৌঁছায় যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেখেন রাস্তার দুধারে গহীন জঙ্গল, যেটা সত্যি ভয়ানক একটি রাস্তা। যারা রাজীবপুর থেকে গজনি আসবেন তারা দয়া করে সকাল 10টার আগে এই রোডে ঢুকবেন না। আর বিশেষ করে যারা যাওয়ার পথে অবশ্যই আপনারা সূর্য ডোবার আগে এখান থেকে বের হয়ে যাবেন, কারণ এই রাস্তাগুলো খুবই ভয়ানক। এখানে রয়েছে বন্য হাতির ভয়, এবং সেই সাথে রয়েছে দস্যুতারও কিছু ভয় রয়েছে, ডাকাতিরও কিছু ভয় রয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা আর 2-3 মিনিটের মধ্যেই আমরা হয়তো পৌঁছায় যাব। মোটামুটি আমরা প্রায় 30 মিনিট ধরে টান উত্তেজনার মাধ্যমে আমরা বেরোলাম। এটা দেখেন, এই যে বিট কর্মকর্তার কার্যালয়। তো মোটামুটিভাবে এখন আমরা আস্তে আস্তে লোকালয়ে যাচ্ছি, জনমানবহীন শূন্য প্রান্তর থেকে যাচ্ছি। আসলে এই জায়গার অসাধারণ দৃশ্যগুলো না দেখলেই নয়। আপনারা আসবেন, দেখবেন। তবে ফ্যামিলিকে সহ আসাটা একটু কঠিন বিষয়, কারণ এখানে জনমানবহীন। আমরা চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার শুধু শিক্ষক পরিবারের লোকজনেরাই এখানে এসেছি, শিক্ষিকা বা আদার্স ফ্যামিলির কাউকে আমরা আনিনি, কারণ যেহেতু এই জায়গাগুলো অনেক রিস্ক, এই জন্য আমরা এসেছি। আর আলহামদুলিল্লাহ, এটা অনেক ব্যয়বহুল, কিন্তু আমাদের চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার জন্য একটা অশেষ নিয়ামত যে আমরা দেখেন এই যে একটা রোড চলে গেছে, আমরা মোটামুটি লোকালয়ে চলে আসছি। অশেষ নিয়ামত চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার বলছিলাম, কারণ চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার এই গাড়িটা আমাদেরকে মাত্র 4 থেকে 5 হাজার টাকার মধ্যেই আমরা মধুটিলা, তারপর হচ্ছে লাউচাপড়া, তারপর হচ্ছে আমরা গজনি এবং রৌমারি, রাজীবপুর, তুরার রোড, পদ্মবিল, অনেক জায়গা আমরা ঘুরতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর এটা একটা অশেষ নিয়ামত চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে খুব দ্রুত। কিন্তু আমি ভাবছিলাম যে 2-3 মিনিটের মধ্যেই রাস্তাটা শেষ হয়ে যাবে, আমরা লোকালয়ে প্রবেশ করতে পারবো, কিন্তু আসলে না, আমরা এখনও লোকালয়ে প্রবেশ করতে পারিনি। আবার একটা গহীন জঙ্গলের মধ্যে আসলাম। তো আসলে এখনও আমরা এখানে কোনো নেটওয়ার্ক নেই, আমরা আসলে বুঝতে পারতেছি না যে আর কত কিলোমিটার আছে, কারণ আমাদের ড্রাইভার চিলমারি থেকে এসেছেন, উনিও নতুন, উনি আসলে বুঝেন না যে কোথায় কোন কিলোমিটার। আমরা আসলে গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, কিন্তু নেট না থাকার কারণে আমরা গুগল ম্যাপটাও দেখতে পাচ্ছি না, কত কিলোমিটার আছে সেটাও আমরা বুঝতে পারতেছি না। তবে এতটুকু আশার বাণী যে আমরা প্রায় চলে আসছি, কারণ আমরা এখানে বেশ লোকজনকে দেখতেছি, গাড়িগুলোকে দেখতেছি প্রায় লোকালয়ের কাছাকাছি। তবে যদিও মনে হয় যে লোকালয়ের কাছাকাছি চলে এসেছি, তারপরেও মনে হচ্ছে না লোকালয়ের কাছাকাছি। তো এখন প্রায় বাজতেছে 6টা 15। তো আমাদের হাতে সময় আর সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আছে। এর মধ্যে হয়তো মাগরিবের আজান হয়ে যাবে। তো এর মধ্যেই আমাদেরকে মেইন রোডে উঠতে হবে। তো আসলেই একটু এখানে এই যে জার্নিগুলো বা ট্যুরগুলো, সত্যি
একটু রোমাঞ্চকর হয় এবং সেই সাথে একটা ভয় বা ভীতি কাজ করে। এটা একটা এক ধরনের অ্যাডভেঞ্চারাস না হলে আসলে আমাদের যে ট্যুরগুলো কখনোই ভালো বা সুন্দর বা স্মৃতি বিজড়িত হয় না। তো এই জন্য হয়তো বা ট্যুরগুলো অচেনা জায়গা, অচেনা শহর, অচেনা পরিস্থিতি, অচেনা লোক, অজানা অনেক ভয় কাজ করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষকরা ভয়কে উত্তীর্ণ করে দেখেন এই বনের ভিতর দিয়ে সূর্যটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। হয়তোবা সূর্যের লাল আভা ছড়িয়ে যাচ্ছে। তো আমরা হয়তোবা লোকালয়ে চলে আসছি, সেই সাথে লাল আভা চলে এসেছে। হয়তোবা 7 থেকে 8 মিনিটের মধ্যেই সূর্য ডুবে যাবে। তো যাক আলহামদুলিল্লাহ প্রায় লোকালয়ের কাছাকাছি যে আপনারা দেখতেছেন বাড়িগুলো এখানে দেখা যাচ্ছে। তো যাক আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষকরা অসাধারণ সুন্দর একটি দিন পাড়ি দিলাম। একই সাথে জীবনের প্রথম ফেরি ভ্রমণ করলাম আমরা। ফেরি ভ্রমণের পর আমরা একই সাথে আমরা শেরপুরের যে গজনি বিখ্যাত নাম ছোটোবেলা থেকেই শুনে আসি, আমার এলাকার অনেক লোকজন নৌকা নিয়ে আসে, সেই গজনি অবকাশ কেন্দ্র উপভোগ করে যায়। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমরা পাহাড়ে, এগুলো ঠিক পাহাড় না, এগুলো হচ্ছে টিলা, যেগুলো পাহাড়ের চেয়ে নিচু, যেগুলো মূলত লাল মাটি এবং পাথর সুরকি দিয়ে গঠিত, সেগুলোকে আমরা টিলা বলি। যেটার উচ্চতা নর্মালি 500 ফিট এর নিচে, মূলত 3 থেকে 400 ফিট হয়ে থাকে, এগুলোকে আমরা টিলা বলি। তো আমরা আসলে যেটা টিলা মূলত শেরপুর অঞ্চলের সবচেয়ে বড় টিলা। আলহামদুলিল্লাহ আমাদের সকল শিক্ষকরা মধু টিলায় উঠেছিলাম, এবং এমনকি আমাদের যে একাডেমিক প্রধান জাহিদুল ইসলাম রাজা স্যার, উনিও মধু টিলায় উঠেছিলেন। এবং সেই সাথে আমাদের ইয়াহিয়া স্যার, মোস্ট সিনিয়র একজন স্যার, উনিও আলহামদুলিল্লাহ পড়েছেন। আপনারা প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা আলহামদুলিল্লাহ আমরা লোকালয়ে প্রবেশ করেছি। একেবারেই লোকালয়, একের দুধারে এখন শুধু বন আর বন, এত বড় বড় বন, আপনারা অবাক হয়ে যাবেন। এই সাইডটায় বন কম, মূলত আমার হাতের ডান পাশে মানে রাস্তার অপোজিট যে সাইডটা, এটা শুধু বন আর বন, যেটা আপনারা অবাক হয়ে যাবেন এত বন। তো আসলে আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে এই মুহূর্তে দেখাইতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমরা এখন এখানে দেখেন বালিঝুরি যে জায়গাটা, মূলত শেরপুরের যে মেইন অঞ্চল, আমরা এখানে চলে আসছি। এখন এখানে দেখেন পুরোটাই লোকালয়, সব জায়গায় বাড়ি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন সমস্ত আমাদের ভয়, দ্বিধা, সংশয় সব কেটে গেছে। আলহামদুলিল্লাহ এখন আর কোনো ভয় নেই। আমাদের গাড়ি এখন রাজীবপুরের অভিমুখে চলে যাচ্ছে। আমরা কিছুক্ষণে হয়তোবা আধা ঘন্টার মধ্যেই আমরা রাজীবপুরে পৌঁছায় যাব, এবং আমরা ইনশাআল্লাহ আজকে আমরা রাজীবপুরে অবস্থান করব, এবং আমরা আগামীকাল হয়তোবা চিলমারির উদ্দেশ্যে রওনা দেবো, বা আগামীকাল আমরা রৌমারি ভ্রমণ করব, এবং তারপরে আমরা চিলমারির উদ্দেশ্যে রওনা দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।